অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ৩ ধাপ উঠে এসেছে বাংলাদেশ, কিন্তু এখন সেই সাফল্য ধরে রাখার আরও বড় পরীক্ষা সামনে। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ব্যবধানে সিরিজ শেষ করেছে টাইগাররা। এর ফলে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন ইতিহাসের সর্বোচ্চ ষষ্ঠ স্থানে। আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট শতাংশেও বাংলাদেশ রয়েছে চতুর্থ স্থানে। এবার ঘরের মাঠে অস্ট্রেলিয়াদের বিপক্ষে ২ টেস্টের সিরিজ। এই সিরিজে ভালো ফল হলে ফাইনালের দৌড়ে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে। নিজেদের ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে আরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ এক ব্যবধানে শেষ হলেও বাংলাদেশের জন্য সফরটি ছিল ঐতিহাসিক। ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটের জয় এনে দেয় টাইগাররা, যা ছিল অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট জয়। যদিও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে সিরিজ জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে, তবু এই সফরের ফল বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। অস্ট্রেলিয়া সিরিজের পর আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নবম থেকে উঠে এসেছে ষষ্ঠ স্থানে। ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তারা এখন শ্রীলঙ্কা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের উপরে। এটি টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ র্যাঙ্কিং। তবে র্যাঙ্কিং আর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ এক নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বর্তমানে বাংলাদেশ চতুর্থ স্থানে। ৫ ম্যাচে ৩ জয়, ১ হার ও ১ ড্র নিয়ে তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭। বাংলাদেশের উপরে রয়েছে অস্ট্রেলিয়া ৭৭.৮৭, দক্ষিণ আফ্রিকা ৭৫ এবং নিউজিল্যান্ড ৭২.২২% নিয়ে। অর্থাৎ অস্ট্রেলিয়াদের বিপক্ষে ২ টেস্টের সিরিজ সরাসরি বাংলাদেশের ফাইনালের দৌড়ের জন্য গুরুত্বপূর্ণ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান অনেক দুর্বল। বর্তমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে তারা দীর্ঘ সময় খারাপ ফল করেছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজও তাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ। আইসিসির আগের হিসাব অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ এই চক্রে ৭টি টেস্ট হেরেছে এবং পুনর্গঠনের মধ্য দিয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি এখন বোলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে হাসান মাহমুদের ৬ উইকেট এবং ম্যাকাইয়ে শরীফুল ইসলামের ক্যারিয়ার সেরা ৭ উইকেট দেখিয়েছে। বিদেশের কন্ডিশনেও বাংলাদেশের পেসাররা বড় দলের ব্যাটিং ভাঙতে পারেন। তবে একই সিরিজে ব্যাটিংয়ের দুর্বলতাও স্পষ্ট হয়েছে। ম্যাকাইয়ে ২ ইনিংসেই ১০০-র নিচে অল আউট হয়েছে বাংলাদেশ। সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশের মূল কাজ হবে বোলিংয়ের ধার ধরে রেখে ব্যাটিংকে আরও স্থির করা। ঘরের মাঠে মিরপুর ও সিলেটের ম্যাচ হওয়ায় কন্ডিশনের সুবিধা পাবে বাংলাদেশ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখালে বিপদ হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ এখন টেস্ট ক্রিকেটে আগের জায়গায় নেই। অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস, র্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থান এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চতুর্থ অবস্থান, সবই বড় অর্জন। এবার ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে সেই সাফল্যের ধারাবাহিকতায় রূপ দেওয়া সম্ভব হবে। ফাইনালের পথ সহজ হয়ে যাবে এমন নিশ্চয়তা নয়, কিন্তু বাংলাদেশের অবস্থান অবশ্যই আরও শক্ত হবে।